সামনেই পড়ে গেল ডিসেম্বর মাস। তো ডিসেম্বর মাস মানে হচ্ছে পিকনিক চালু। তা পিকনিক যদি করতে আসো, আমি কিন্তু এমন একটা জায়গায় তুলে ধরতে চলেছি যেখানে সাথে থাকবে সমুদ্র, আর তার সাথে যদি থাকে এরকম ম্যানগ্রোভ গাছের পুরো টোটাল অরণ্য, এবং এর সাথেই আছে আমাদেরই এই পিকনিক স্পট, যেখানে কোনো কিছু চার্জেস কি লাগে নাকি, সেখানে কি পার্কিংয়ের সুযোগ সুবিধা পাওয়া যাবে নাকি, এবং এখানে কি বাসনপত্র নিয়ে আসতে হবে কি না, যদি নিয়ে আসা হয় তাতেও কি এখানে সুবিধাজনক পাওয়া যাবে নাকি। বাস, বড় বড় বাসগুলো 60-65 জনের একটা গ্রুপ আসে, তারা পিকনিক করে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, বিনিময়ে গুড মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সামনেই পড়ে গেল ডিসেম্বর মাস। তো ডিসেম্বর মাস মানে হচ্ছে পিকনিক চালু। তা পিকনিক যদি করতে আসো, আমি কিন্তু এমন একটা জায়গায় তুলে ধরতে চলেছি যেখানে সাথে থাকবে সমুদ্র আর সাথে থাকবে এত সুন্দর পিকনিক স্পট। তো বন্ধুরা, এই পিকনিক স্পটে কি কি চার্জেস আছে সেটা আজকে আমরা জেনে নেব তোমাদেরকে নিয়ে। এখানে কি পিকনিক করতে গিয়ে চার্জেস লাগে, বা এখানে গাড়ি কি পার্কিংয়ের চার্জ লাগে, বা আমরা যদি গাড়ি 4 চাকা বা 2 চাকা যদি নিয়ে আসি, তো এখানে যদি পিকনিক যদি করতে যদি হয়, তার জন্য কি আমরা কি সরঞ্জাম না নিয়ে এলেও কি সুযোগ সুবিধা কি পাওয়া যেতে পারে, সব কিছু তথ্য তুলে ধরবো আজ এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো বন্ধুরা, এইখানে যখন তোমরা সমুদ্র সৈকতে যখন স্নান করবে, দেখো এখানে আশেপাশে দেখো লাল কাঁকড়াও দেখো ঘুরছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যতটুকু জুম করে দেখাতে পাচ্ছি। ফলো করো, দেখো এখানে লাল কাঁকড়া দেখো ঘুরছে, আর সামনে গেলে কিন্তু এটা ঢুকে যাবে। দেখো সব দেখো রোদ পোয়াতে দেখো বেরিয়ে গেছে। আর তার সাথে যদি থাকে এরকম ম্যানগ্রোভ গাছের পুরো টোটাল অরণ্য, পুরো এই জায়গাটা। বন্ধুরা, দুর্দান্ত পরিবেশ, আর সেই ভিডিওটা আমি কিন্তু তুলে ধরতে চলেছি আজ আমি এই সুশান্ত ঘুরতে ঘুরতে এই বকখালিতে। তাহলে চলো গিয়ে জেনে নিই এই বকখালি পিকনিক স্পটে কি কি খরচা বাবদ লাগে, যেমন হচ্ছে এখানে কি পার্কিংয়ের সুযোগ সুবিধা আছে নাকি, এবং 2 হুইলার 4 হুইলার সুযোগ সুবিধা পাওয়া যাবে নাকি, এবং তার সাথে এখানে রান্না করার আসবাবপত্র পাওয়া যায় নাকি, এবং পিকনিক স্পটে কোনো কি খরচা বাবদ লাগে। তাহলে চলো আজ জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আমারই পিছনে আছে এই পিকনিক স্পটটা। তাহলে পিকনিক স্পটে এখানে কি কি খরচা লাগে চলো তাহলে আগে অফিসে গিয়ে জেনে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে সেই অফিস, আর এখানে কিন্তু টোটাল কিন্তু পার্কিং অফিস। তাহলে চলো এখানে কাকাবাবু আছে, কাকাবাবুর সাথে একটুখানি কথা বলে নিই। কাকাবাবু নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, আগের বছরও কিন্তু আপনার সাথে দেখা হলো, এই বছরও কিন্তু দেখা হলো। তো কাকাবাবু একটুখানি আপনার নামটা একটুখানি কাইন্ডলি একটু বলে দেন। আমার নাম ঋষিকেশ মণ্ডল। আচ্ছা, আর বলছি এই আপনাদের যে বকখালি যে পিকনিক স্পটে এখানে কি কি খরচা বাবদ কি কি লাগে একটু কাইন্ডলি একটু আমাদের ঘুরতে ঘুরতে যত চ্যানেলের সহপরিবার আছে কাইন্ডলি একটুখানি জানিয়ে দেন। সাধারণত বাস, বড় বড় বাসগুলো 60-65 জনের একটা গ্রুপ আসে, তারা পিকনিক করে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, বিনিময়ে এখানে মাঠ ঘাট পরিষ্কার করার জন্য তাদের কাছ থেকে আমরা একটা মিনিমাম চার্জ নিই। সেটা হচ্ছে পিকনিকের জন্য 100 টাকা, আচ্ছা। আর বাসের ভাড়াটা 100 টাকা। আচ্ছা কাকু, অনেক সময় তো অনেক তো বাসও আসে না, বা কেউ স্করপিও নিয়ে আসে, কেউ টাটা সুমো কেউ নিয়ে আসে। বিভিন্ন রকম গাড়ি যানবাহনের বিভিন্ন রকম রেট আছে। হ্যাঁ। যেমন স্করপিও হচ্ছে সারাদিনে 60 টাকা, যদি পিকনিক করে পিকনিক চার্জ 50 টাকা। আচ্ছা। আর বাইক গেলে বাইকের মানে সকাল 6টায় যদি আসে, যখনই আসুক মোটামুটি 10টা, রাত্রি 10টা পর্যন্ত 10 টাকার বিনিময়ে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত প্রত্যেকটা যানবাহন আমাদের অ্যালাউ হয়। অ্যালাউ আছে।
আচ্ছা, আর এখানে যে যদি ধরুন 6-7 জন ধরুন গ্রুপ ধরুন এলো স্করপিওতে বা 6-7 জন বাইক নিয়ে এলো, তারাও যদি ধরুন এখানে পিকনিক করার জন্য ধরুন এলো, সেই পিকনিকের চার্জটা কত দিতে সেই হয়? পিকনিকের চার্জটা মাত্র 50 টাকা। সেটা যদি 64 সিটে যদি বাসও আসে 64 সিটের বাস এলে তখন রেটটা বেশি হয়, তাহলে সেটা 100 টাকা। সেটা 100, বাদ বাকি সবই 50 টাকা। বাদ বাকি সবই 50 টাকা। আচ্ছা কাকু, এইখানে যদি আসে তাই সেটার জন্য কি কোনো কি এসে কি বুক করতে হবে, আগাম কি বুক করতে হবে না এসে? কোনো আগাম কোনো বুক করতে হবে না, এখানে স্পটে এলে সঙ্গে সঙ্গে আমরা সিটটা দিয়ে দিই, অ্যালাউ করে দিই। অ্যালাউ করে দেন, জাস্ট এখানে আপনাদের কাছে এরকম আমাদের কাছে, হ্যাঁ, কুপন কোড সংগ্রহ করতে হবে। সংগ্রহ করতে হবে। আচ্ছা কাকু, আর একটা কথা বলছি, এইখানে যদি ধরুন অনেক সময় ধরুন যারা ধরুন বাইকে আসে, কোনো সময় স্করপিও আসে, অনেক সময় তারা ধরুন বাসনপত্র ধরুন নিয়ে হলো না, ওভেন টোভেন নিয়ে হলো না, এবার আপনাদের এখানে কি সেই ব্যবস্থা কি পাওয়া যেতে পারে? হ্যাঁ, অনেক সময় মানে আচমকা যদি কেউ পরিস্থিতিতে চলে আসে, তারা যদি মনে করে যে আনন্দ আমরা উপভোগ করবো, একটু আনন্দ করবো, পিকনিক করবো, রান্না বান্না করবো, এই করবো, হ্যাঁ হ্যাঁ, বাসনপত্র ওভেন টোভেন নিশ্চয়ই পাবেন, সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবেন এখানে। অ্যাভেলেবেল পাবে। সেটা কি আপনারা এই যোগাযোগ সব কিছু? আমাদের এই অফিসে যোগাযোগ করলে আমরা করে দেবো। আচ্ছা, সেইগুলোর বিনিময়ে মিনিমাম কত টাকা খরচ? মিনিমাম একটা চার্জ নেয়, সেটা হচ্ছে ধরুন 8 জন ধরুন ঘুরতে এলো, মিনিমাম 8 জন বা 10 জন, 10 থেকে 8 থেকে 12 জন, তাদের জন্য মিনিমাম কত টাকা? বাসন নিয়ে মিনিমাম 100 টাকার মতো গ্যাস ফ্যাস নিয়ে পড়ে যাবে। 100 গ্যাস মানে 100-150 টাকার মতন পড়ে। এবার ওভেন টোভেন যে কোনো খরচা ওই সিলিন্ডার অনুযায়ী। এখানে আপনাদের সিলিন্ডার মিনিমাম কত কেজি করে যাচ্ছে তাও? এখানে আমাদের হচ্ছে গিয়ে মানে সিলিন্ডার আপনার 100 টাকা করে পার কেজিতে নেওয়া। পার কেজিতে নেয়, মানে সব কিছু আপনাদের এখানে বন্দোবস্ত হয়ে যেতে পারে। সব বন্দোবস্ত। আচ্ছা, এখানে কি আপনার কি ফোন নাম্বার কি পাওয়া যেতে পারে? হ্যাঁ, পাওয়া যাবে। কাকু একটু আপনার নাম্বারটা একটু বলে দেন, ফোন নাম্বারটা। 9933 আচ্ছা 08 আচ্ছা 6060। আচ্ছা, আরেকবার কাকু আরেকবার নাম্বারটা, আপনার নামটা বলে দেন। আমার নাম হৃষিকেশ মণ্ডল, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9933 08 6060। ঠিক আছে কাকু, অনেক ধন্যবাদ আপনাকে। তো কাকাবাবুর কাছে কিন্তু পুরো তথ্য কিন্তু তুলে ধরলাম। আর এখানে কিন্তু সত্যি কথা বলতে গেলে এনারা কিন্তু খুব ভালো, এনাদের সুযোগ সুবিধা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো যদি কোনো অসুবিধা হয় তার জন্য কিন্তু আমি কিন্তু নাম্বারটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। আগের বছরে নাম্বারটা পাইনি, কাকুকে বলাতে কিন্তু আজকে দেখলাম নাম্বারটা কিন্তু দিয়ে দিল। স্মাইলটা কিন্তু খুব মিষ্টি, আর তেমনি কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে ভেতরে বকখালি এখানে পিকনিক স্পটে দেখতে পেলাম এখানে কিন্তু কাজকর্ম চলছে। আর কটা সকাল 6টা থেকে রাত 10টা অবধি যেমন এখানে পার্কিংয়ের সুযোগ সুবিধা আছে, তেমনি সকাল 6টা থেকে রাত 10টা অবধি তো পিকনিক হতে পারে না, মিনিমাম বিকাল 4টে-5টা অবধি। তাহলে সেখান থেকে তোমরা বাড়ি এখান থেকে রওনা দিতে পারবে। তাহলে চলো বেশি দেরি করবো না, পিকনিক স্পটের ভেতরটা তোমাদেরকে ঘুরতে ঘুরতে দেখিয়ে নিই। আর এখানে কিন্তু ওয়াশরুমের সুযোগ সুবিধা আছে। আর এখানেও ঠিক সকাল যখন দেখবে যে পিকনিক স্পটের যে টাইমটা আছে, সেই পিকনিক স্পটের টাইমই কিন্তু এখানে থাকে। আর এখানে কিন্তু মহিলা পুরুষের সুযোগ সুবিধা আছে। আর এই হচ্ছে টোটাল ওয়াশরুম। আর এখানে স্নান টান করারও সুবিধাজনক পাওয়া যেতে পারে। আর তাহলে চলো, তা এই হচ্ছে বন্ধুরা, এই হচ্ছে ওয়াশরুম। তাহলে চলো একটুখানি দাদার কাছ থেকে জেনে নিই এখানে ওয়াশরুম খোলা কটা থেকে আর রাত কটা অবধি খোলা থাকে। দাদা নমস্কার। হ্যাঁ, বলছি আপনাদের তো এই তো সামনে তো ডিসেম্বর মাস, জানুয়ারি মাস তো পড়ে যাচ্ছে, তো এই সময় তো পিকনিক স্পটে বিশাল চাপ, তো আপনাদের সেই সময় কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের ওই রাত 3টে থেকে আবার রাত 11টা অবধি খোলা থাকে। মানে 3টে থেকে আবার রাত 11? 3টে থেকে শুরু, 3টে থেকে শুরু, রাত 11টা অবধি। রাত 11টা অবধি। আর এখানে তো পিকনিক স্পটে কাকাবাবুর কাছে জানলাম নাকি সকাল 6টা থেকে রাত 10টা অবধি নাকি আপনাদের এই বকখালি পিকনিক স্পটটা খোলা থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে এই পিকনিক গ্রাউন্ডটা সকাল সময় খোলা থাকে। আচ্ছা, পিকনিক স্পটটা যে নদীর ধারে স্পটটা, হ্যাঁ, 10টার পরে আর ওই সিবিজে থাকতে দেয় না। সেটা থাকতে দেয় না। ঠিক আছে। আর কাকুবাবু এমনি আপনাদের এখানে মানে যেরকম রেট সেরকমই আছে, মানে 5 টাকা 10 টাকা যেগুলো ছিল সেরকমই পড়ে? হ্যাঁ, ও আমাদের আজকে 3 বছর চলছে ওই একই রেট, ওই একই চলছে। একই চলছে। বন্ধুরা, এনাদের ভিডিও কিন্তু আমি আগের বছরও করেছিলাম এই বকখালি পিকনিক স্পটে সে কত টাকা চার্জে সেটা কিন্তু তুলে ধরেছিলাম। আর এনারা কিন্তু টাইম সূচি কিন্তু বলে দিয়েছিল। তোমরা এখন দেখতে পাচ্ছ এই জায়গাটা টোটাল কিন্তু ফাঁকা। এই জায়গাটা দেখতে পাচ্ছ আমার পিছন সাইডটা পুরো ফাঁকা। এখানে কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে বাস আর 4 হুইলারে বা বাইকে টোটাল পুরো ভর্তি থাকবে। তোমাদের মানে বুঝতে পারছো না কি রকম ভিড় হতে পারে। চলো তাহলে বেশি দেরি করব না, পিকনিক স্পটটা দেখে নেওয়া যাক। সামনেই সি বিচ, আর যেরকম ধরনের হাওয়া ওঠে তো উড়ে যাওয়া তো সম্ভবত। আর তাহলে চলো গেট থেকে প্রবেশ করে নিই। তো এই দেখতে পাচ্ছ পুরো পিকনিক স্পটটা বিশাল বড়, বিশাল বড়, বিশাল বড়। আর তোমাদেরকে সামনে থেকে দেখো, এখানে কিন্তু তোমরা বসতেও পারবে, বসার সুযোগ সুবিধাও আছে।
তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এখানে কোথায় বসার জায়গাটা আছে। ওপরে কিন্তু আবার ছাতা টাইপের কিন্তু আছে, সেখানে কিন্তু নিচে কিন্তু আবার বসার মতন জায়গা করে দিয়ে, মানে এটা টোটাল সিমেন্টের, না কোনো এমনি পুরো ছাতা ফাতা, একদম কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা কিন্তু আরামসে বসো, আরামসে এখানে আসো, এখানে আরামে উপভোগ করো আর পুরো ফুল এনজয় করো, ফুল মস্তি। সামনেই সমুদ্র, সামনেই ম্যানগ্রোভ, আর তার সাথে এত সুন্দর পিকনিক স্পট। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, দেখো এই দেখো বসার দেখো সব জায়গা করে দিয়েছে এই বকখালি পিকনিক স্পটে। আর এরকম ধরনের মাথায় ছাতা টাইপের আছে, আর নিচে দেখো এখানে বসতে পারবে, বসার মতন জায়গা আছে। আর এখানে অনেকগুলো আছে, দেখে না, আমি তাও তোমাদেরকে জুম করে তাও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এখানে বসে আছে, পুরো দেখো ছায়া একদম পুরো, আর পিছনটা দেখতে পাচ্ছ পুরো গ্রিন ভিউ, একদম পুরো গাছে গাছ। আর তোমাদেরকে এখানে বলেছি ম্যানগ্রোভ অরণ্যতে পুরো ভর্তি, আর সামনেই কিন্তু সি বিচ, সাদা বালি, আর এত সুন্দর পরিবেশ, মানে সেই লেভেলে সেই লেভেল। তো বন্ধুরা দেখে না, বিশাল বড় পিকনিক স্পট, আমি কিন্তু তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা ছিলাম ওই দিকটায়, আমি কিন্তু তোমাদের ওদিক থেকে জুম করে টেনে দেখিয়েছিলাম। আর এই দিকটাও দেখে নাও, একদম এইখান থেকে একদম বিশাল দূরত্ব, বিশাল বড় বন্ধুরা, বিশাল বড়। তোমরা একবার এসে এখানে একবার ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা সব কিছু তথ্য তুলে দিলাম এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো এইখানে কিন্তু যেমন হচ্ছে সমুদ্র সৈকত, তেমনি হচ্ছে ম্যানগ্রোভ গাছের পুরো টোটাল অরণ্যতে পুরো ভর্তি, সাথে কিন্তু সাদা বালি, আর এত সুন্দর পিকনিক স্পট। কীরকম লাগলো ভিডিওটা সেটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু জানানো চাই। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।